আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়েলকাম টু সিলেট অনলাইন। আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোন নকল যে দেখান থেকে আজকে লাইভ জয়েন হইছেন। পরবর্তী তুই বা দোয়া করি সব বালা থাকতে আমরা বালা আছি, বাট অন্তর বালা নাই মন বালা নাই। খেলে জানেন আজ মুসলমান হিসাবে আমরার জীবন থেকে, আমরার মা বাপ থেকে, আমরার ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি যারে বালা পাওয়া আমরা লাগি ইমানি দায়িত্ব। এই লাগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লইয়া অনেক কুটিক্তি দুনিয়ার মাঝে কয়দিন বাদে বাদে ঘটে। এর বাদেও দেখা যায় আমরার একবার ঘটনা ঘটে আরবার ঘটনা ঘটে। আমরা কিছু সময় আলোচনা করি, প্রোটেস্ট করি, কোনো সময় আন্দোলন করি, বাদে দেখা যায় ঠান্ডা হয়, এর বাদে আবার হয়। আমি আজকে আপনার মাধ্যমে আমি কইতাম চাই, স্পেশালি আমরা যারা লিডার হল দেখরা, আমরা নেতা হল দেখরা, আমরা এমপি হলে দেখরা, আমরা মিনিস্টার হলে দেখরা, আপনার একবার তো আমি জিজ্ঞাইতাম সালাম আজ যদি আপনি মারা যায় না আপনার কিতা হইয়া তো হইব বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহর দলে আপনি কিতাব বলি যাইনি আপনারে হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। কিন্তু আপনি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করাও দুনিয়ার মাঝে আপনি চুপ বইতাছই, কেন আপনি চুপ বইতাছই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যদি আপনি আপনার অন্তর থেকে বেশি বালা পাইন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার জীবন থেকে বালা পাইন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যদি আপনার ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি বালা পাইন না, তাহলে আপনার ঈমান আছে কিনা না আপনার সন্দেহ আছে। প্লিজ যত লিডার হলে দেরা, যত নেতা হলে দেখরা, আপনারা গেছে আমার রিকোয়েস্ট, আজ যদি আপনারা একজন নেতা, আপনারা একজন লিডারে যদি একটা আন্দোলনের ডাক দিন, কিংবা আপনার বাফর সম্পর্কে যদি একটা কেউ কিছু কথা হয়, আপনারা কেস হয়ে যায়, মামলা হয়ে যায়, যদি দেখা যায় আপনার ভাইয়ের সম্পর্কে, আপনার ওয়াইফের সম্পর্কে, আপনার ফ্যামিলির সম্পর্কে যদি কেউ কোনো কুটুক্তি করেন, এটার লাগে জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়, মামলা হয়ে যায়, মানুষের লাগে অনেক প্রবলেম হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ওই লাগি কোটি কোটি মানুষের জানোর লাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে লইয়া মানুষে কুটুক্তি করেন, কিন্তু দেখা যায় আপনি নীরব বইতা হন। কোন জিনিসটাই আপনার নীরব বই থাকে, কোন জিনিসটাই আপনার স্টপ করিলায় আমি বুঝতাম পারলাম না। প্লিজ যদি মনে করেন আপনার ইমান একটুকু দেখা থাকে, আপনি যদি মুসলমান দাবি করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যদি কেউ কোনো কুটুক্তি করে আপনার আঘাত লাগতো। আমরা মুসলমান হিসাবে আমরা কিতা করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কোন জিনিস শিক্ষা পাইছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুনিয়াতে আসলা তান অনেক কুটুক্তি করছেন, তাই কীরকম এটা সমাধান করছেন। আমি আপনারা কইব প্লিজ আমার ভাই বোনে নকল যারা আসেন, আপনারা প্লিজ প্রথম নম্বরে আপনারা ধৈর্য দরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি করে দুরূদ শরীফ পাঠাওকা, বেশি করে দুরূদ শরীফ পড়োকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইছে যে মানুষের দিনে সকালে 10 বার দুরূদ শরীফ, বিকালে 10 বার দুরূদ শরীফ পড়বা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব হইব। মনে রাখুন যে আমি আজকে ও লিডার হল, ও নেতা হল, আমি কইতাম সালাম, আজকে যদি আপনি মারা যান, আপনার কোনো লিডারে, কোনো নেতা, কোনো দেশে, যে দেশে হয়তো আপনি ডরাইয়া আপনি মাত্রা না, আমি কইতাম সালাম আপনারা কিতাব বুঝতে পাররা, হয়তো আপনি অন্য দেশে ডরাইয়া, কোনো নেতারে ডরাইয়া আপনি মাত্রা না, আপনি ডরাইরা চুপ থাকরা। কিন্তু মনে রাখুন যেন আজ যদি আপনার মৌত হয়, কাল কিয়ামতের দিন হাসরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আপনি বাড়াইতে পারতেন না, কোনো নেতাই আপনার সাহায্য করতো না, কোনো নেতাই আপনার সহযোগিতা করতো না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখো কোটি কোটি খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি যেন নবী, খালি মুসলমানের নবী নাই, তাই লাগি সারা মখলুকের নবী, একবারে মানে জীব জন্তু তাকে দরিয়া প্রত্যেকের নবী। তাই এই নবীরে লইয়া কটুক্তি করা হয়, দুনিয়ায় আর কোনো কিচ্ছু নাই নিজে কটুক্তি করা লাগে। সেনে তারা নবীরে লইয়া বারবার একটা ইস্যু ফাইলে নবীরে লইয়া তারা কুটুক্তি করে, তার মানে হইল কি তারা চায় হয়তো ভাইরাল হইতো, আর তারা চায় মুসলমানের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করে দিত, মায়ের সৃষ্টি করে দিত। সো প্লিজ আপনারা যারা আরো খান জিনিস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যদি আপনি কোনো আপনার আল্লাহরে কেউ কোনো গালি দেয়, কিংবা নবীরে কোনো আপনার ইসলামরে গালি দেয়, প্লিজ আপনি তারার খোদারে গালি দেওয়া যাইবা না, কারণ তারার তো কোনো শরীয়তের কোনো খোদা আসেনি তারার না, আমরা আল্লাহ সঠিক আছেন। যদি আপনি তারার আল্লাহরে গালি দিন, কিন্তু তারার তো কোনো আল্লাহ নাই, আপনি তারার ধর্মরে কোনো গালি দিবা না, যার যে ধর্ম যার যে পালন করোকা। আমি আমার হিন্দু ভাই বোনের নকল কাছে রিকোয়েস্ট করুন, প্লিজ আপনারা কিচ্ছু খোয়ার আগে মুসলমান সম্পর্কে, রাসূল সম্পর্কে আপনার কাছে দুইটা জিনিস রিকোয়েস্ট করুন। একটা হলো আপনারা কোরআন শরীফ পড়োকা, বাংলায় নিলে বাংলায় পড়োকা, আরবিতে, উর্দুতে, যে ল্যাঙ্গুয়েজে আছে আপনি কোরআনটা নিজে পড়োকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে পড়োকা। দেখবেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনারা হিন্দু সম্পর্কে কিতা হইছেন, নন মুসলমান সম্পর্কে কিতা হইছেন, আপনারা খ্রিস্টান সম্পর্কে কিতা হইছেন, প্রত্যেক সম্পর্কে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা কীরকম উপদেশ দিয়া গেছেন। আমি আমার সব ভাই বোনের নকল রিকোয়েস্ট করবো আপনারা ইমানি দায়িত্ব নিয়ে আর লাইফটারে শেয়ার করে দিবা। আপনারা শেয়ারের কারণে একলিস্ট আপনারা হইতে পারবা কাল কিয়ামতের দিন, ইয়া আল্লাহ ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সম্পর্কে কুটুক্তি হইছিল লন্ডন থেকে আলতাফ আলী ফারুকের মাঝে আমরা কিছু মুসলমান ভাই বোন নকলে, যেই দেশ হলো এটা নন মুসলমান দেশ, ও দেশের মাঝে আমরা কিছু সংখ্যক মুসলমান ভাই বোন নকল কেন আইসেন
আইয়া আপনার এই নাম আপনার এই যে কুটুক্তি করার প্রোটেস্ট করছেন এটা আমরা হয়তো লন্ডন গিয়ে অ্যাটেন্ড করতাম পারছি না, কিন্তু ফেসবুকে শেয়ার করছি। অনেক হাজার হাজার ভাই বোনে নখলে সিলেটি অনলাইনে গত 2-3 কয়েকদিন ধরিয়া লাইভর আপনারা শেয়ার করা জাযাকাল্লাহ খাইরান। অনেকে কইতা পারেন আমরা এই শেয়ার করিয়া কমেন্ট করিয়া কিতা লাভ হইব, ভাই বোনে নখল দুনিয়াত কিতা লাভ হইব আপনি দেখবা না। দুনিয়াত খেয়ে আপনার উপরে খুশি হইলা, খেয়ে আপনারা কয়টা লাইক করলা শেয়ার করলা, আপনি এই জিনিস দেখবা না, আপনি ওই জিনিস চিন্তা করবা। এটা হইলে কি আপনারা আমার ইমানি দায়িত্ব, আমি ইমানি দায়িত্ব পালন করছি। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার দুনিয়ায় আর কিছু লাগে না। আউকা আমরা তারার আলোচনা শুনমু, আলোচনা শোনার বাদে আপনার লগে মাতমু। প্লিজ আপনারা প্রথম নম্বরের লগে বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ ফাটাউকা। আর আপনারা লাগাবাড়ি আপনার ফ্রেন্ড বন্ধু যদি কোনো হিন্দু মানুষ থেকে থাকেন, নন মুসলমান থেকে থাকেন, তারার একটা কোরআন শরীফ আপনারা গিফট করবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি গিফট করবা। আর হইবা তারারে ফরক অনেক হিন্দু হলেন ইন্ডিয়ার মাঝে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ফককে তারা বক্তৃতা দিয়েছেন। আমি তারারে সেলের জানাই জাযাকাল্লাহ খাইরান, তারারে থ্যাংক ইউ দিতাম সালাম সিলেটি অনলাইনের পক্ষ থেকে। আপনারা প্লিজ প্রথম নম্বর লগি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা জীবনটা গঠন করার চেষ্টা করবা। আর সেকেন্ড যে জিনিসটা হইল গিয়া আপনারা লাইফটা শেয়ার করে দিয়া অন্যজনের দেখার শোনার সুযোগ করে দিবা। 3 নম্বর জিনিস হইল আমরা লন্ডন থেকে অনেক দেখলাম, হয়তো দেখবা একটু পরে আমরা এমপি হল আসইন, বাঙালি এমপি হল আসেন, মুসলমান এমপি হল আসইন, কাউন্সিলার হল আসেন। আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবো প্লিজ আপনারা ইমেল করবা। আমি আমিনুর চৌধুরী হয়তো আমজাদ ভাইয়ে হাজার হাজার লাইভ করতাম পারুন সিলেটি অনলাইনে, আমরা এডমিন ভাইতে লাইভ করতে পারুন, শেয়ার করতে পারেন, কিন্তু আপনারা যে এমপি হল আসেন, কাউন্সিলার হল আসেন, আপনারা একটা ইমেলের অনেক পাওয়ার, মাত্র কয়েক মিনিট লাগবো একটা ইমেলর। আপনারা আমরা বাংলাদেশ সরকারের ইমেল করুকা, আপনারা ইন্ডিয়ার গভর্নমেন্টের ইমেল করুকা। এই যে জিনিসটা হয়েছে এটা খালি এইরকম মাফ চাইল হইতো না, প্রকাশ্য মাফ চাইতা, মাফ চাওয়ার বাদে থান এটা দৃষ্টান্তমূলক শাস্তি হইতো, যাতে থান শাস্তি দিকা দুনিয়াত আর কোনো মানুষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে কিছু করতো না। প্লিজ আপনারা এই জিনিসটা করবা আর আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ। আমজাদ ভাই প্লিজ। আসলে আমিনুর ভাই আসলে যে বক্তব্য দিচ্ছেন আপনারা অবশ্যই এটা আসলে বুঝতে পারছেন। আসলে আমার নয়া করে কিছু করার নাই, তবে একটাও আমি কইতাম চাইলাম তারা যে এই জিনিসগুলো শুরু করছে, একটা আমরা যুদ্ধ একটা বাকি রয়েছে গজওয়ায়ে হিন্দ। আমার কাছে লাগে যে গজওয়ায়ে হিন্দ যেটা সংগঠিত হইব এটা অবশ্যই অতস্য নিকটে। তারা যে হিস্ট্রি কালচারের মাধ্যমে আমরা আসলে বুঝতাম পারলাম যে খুব সন্নিকটে আছে গজওয়ায়ে হিন্দ। তবে আমরা চাই যে এইখান থেকে তারা অবশ্যই বের করবে। আর আমরা যে ফাঁসি চাইলাম নুপুল শর্মার এবং ইন্ডিয়ারে আপনারা ইতিমধ্যে জানেন যে বিশ্ববাসী ইন্ডিয়ারে বয়কট করা শুরু করেছে। যত ধরনের মুসলিম দেশ আছে সব ধরনের মুসলিম দেশে কিন্তু ইন্ডিয়ারে বয়কট করা শুরু করেছে। আমরাও ইনশাল্লাহ ইন্ডিয়ারে বয়কট করলাম এবং আমরা প্রতিবাদ গড়ে তুলি। আমরা আমাদের হৃদয় স্পন্দন, আমাদের আইডল, আমাদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কটূক্তি করা হয়েছে, এই কটূক্তি আমরা মুসলমান যারা আছি কোনো সময় এটা মান্য নেওয়া সম্ভব নয়। এর লাগে আজকে দেখো ব্রিটেন মাটির যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র না, এরপরও আমরা কিন্তু হাজার হাজার মানুষ এখানে আমাদের সমাগম হয়েছেন কিতার লাগি রাসূলের প্রেম ভালোবাসা এবং ইসলামের কারণে। বাংলা একটা কথা কই, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিতে তুমি খাদিতে ভুবন। আর আমি আমিনুর চৌধুরী সবসময় আপনারা কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি মরে যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন। আজকের এই যে প্রোগ্রামটা এটাই লগি এইরকম একটা সাদকাতুল জারিয়ার খাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মাঝে আঘাত হইছে। আমরা মুসলমান কিভাবে আমরা বই থাকমু, কিভাবে আমরা ঘুমাই থাকমু। আমি আমার ও লিডার হলদে কইমু আপনারা যারা এখনো ঘুমাইছেন, আপনারা যদি মারে আপনারা ফ্যামিলি যদি কেউ কিছু কইন খেয়ে হয়ে যায় মামলা হয়ে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত ওর আপনি বই থাকছেন, একটা স্ট্যাটাসও আপনি দিতে পাররা না, ডরায় রাখেনে। আপনারা ফেসবুকও মিলিয়ন মিলিয়ন মানুষ আপনারা ফলো করেন, কিন্তু আপনারা একটা লাইভও শেয়ার করা না। হায় রে দুঃখ, মনে রাখুন জানো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাল কিয়ামতের দিন আপনারা সুপারিশ করবা, কারণ তান সুপারিশ ছাড়া তান আল্লাহর কাছে জিও সারা কেউ গিয়া কিন্তু সুপারিশ পাইতা নাই। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাতর আর আপনি আমি বই থাকছি। ইয়া রব আল্লাহ জানো আপনারা আমারে সবরে হেদায়েত দেন, বুঝার তৌফিক দান করেন। আর আমরা জানো এই আমলটা করি প্রতিদিন সকালে 10 বার দুরূদ শরীফ, বিকালে 10 বার দুরূদ শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যেন আরো আমরা বাড়াইলেই আপনারা যারা এখন কয়েক হাজার ভাই বোন নখলে দেখরা, আপনার কাছে রিকোয়েস্ট যারা বাংলায় লিখতে পারেন, আরবিতে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, দুরূদ শরীফ লিখে আপনারা কমেন্ট বক্সে দুঃখা যত মানুষ এই দুরূদ শরীফ পড়বা আপনারা সওয়াব পাইবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছিল যে মানুষ সকালে 10 বার দুরূদ শরীফ, বিকালে 10 বার দুরূদ শরীফ পড়বা তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হইব না। প্লিজ মনে রাখুন জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যদি কোনো বিধর্মীরা আপনার আল্লাহরে মানে আমরা আল্লাহরে যদি গালি দে, তাহলে প্লিজ প্লিজ আপনারা তারার খোদারে গালি দিবা না, তারার আল্লাহরে গালি দিবা না। কারণ তারার আল্লাহরে গালি দেওয়া মানে ঘুরে খুয়াই ফেলবো, কারণ তারা আল্লাহকে তারার আল্লাহ যেন আমরা আল্লাহ চিনি, কারণ আমরা এক আল্লাহ সৃষ্টি করছি, আমরা এই বিশ্বাস করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি আমরা নবী না, তাই লাগি সারা জাহানার নবী। তারা আসলে বেবুজ কইমা আমি মানুষ যদি কইন বিয়া হলে আসলে কিতা কয় কিতা বুঝাইবা। তারা আসলে যদি বুঝ থাকতো দিনে রসুল খে এই নবী রসুল্লাহ সারা দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করলো, এই নবী যদি তারা চিনত তাহলে তারা আজকে এই অবস্থা হইল না।
একটা কথা আমরা সিলেক্টে হই না নি সিন্নি খাইলে খার দ্বারা মুল্লা চিনলায় না তো তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দেন আল্লাহর রহমত হিসাবে আস্তা দুনিয়ার লাগি ফাটাইছেন তারা এই জিনিসটা যদি বুঝতো তাহলে তারা কিন্তু আজকে এইরকম অপমান মানে করল না নে এইরকম কুটুক্তি করল না নে তাই যেখানে করছেন আমি তান কাছে রিকোয়েস্ট করবো আমি এই যে বইন দিয়ে আমি কইমু তান দিয়ে সরম করে বইন কইতে বা তাই তো এখন বইন মা জাতি তান দিয়ে ওখান কইমু প্লিজ আপনার কাছে আমার অনুরোধ থাকবো আপনার বিচার হইবার আগে সুযোগ থাকলে আপনি খেউরে দিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আপনি ফরুকা কুরআন শরীফের অর্থ আপনার ইন্ডিয়ার ল্যাঙ্গুয়েজে আছে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজে আছে পাকিস্তানের আসতে ওয়ার্ল্ডের সব ল্যাঙ্গুয়েজে কোরআনের অর্থ আছে আপনি অর্থটা ফরুকা তখন আপনি বুঝতে পারবেন আমার রসুল আমার রসুলে আপনার সম্পর্কে কিতা হয়েছেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার সম্পর্কে কিতা হয়েছেন দুনিয়ায় ইভেন তাই গাছ বৃক্ষ এবাদে গরু ছাগল সব কিছুর ব্যাপারে আমার নব্বী কিতা হয়েছেন আপনি দেখো কা আমি আমার ভাই বোনে নকলে যারা কইমু প্লিজ জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে সময় কেউ কিচ্ছু কইন আপনার আমার সহ্য করার মতো নাই কারণ এটি আমরা ইমানই দায়িত্ব সহ্য হইব কিলাখান কিন্তু এর বাদে আমি ওখান কইমু আপনারা বেদুইনের কথা বলুন না জানো যে বেদুইন একবার আইসলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে দেখা করাত আবার বাদে কিতা করছিলা দেখছিলা সাহাবী হলো মানে বুয়াত আসইন এর বাদে এক মসজিদের এক খুনামুকায় তান কিতা করছিলা পেশাব করে দিছিলা বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা কইছেন এই ইনো পেশাব করিও না পেশাব করিলিছইন করার বাদে তানে ডাকিয়া দাঁড়ো আনছইন আইনা ওইটা কইছেন লোক ইটো লাগি মসজিদ আমরা ইনো ইবাদত করি প্লিজ ইকানো মাঝে পেশাব করি না পেশাব করতে হইলে বাইরে আছে করি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার দেখে এই বেদুইন মুসলমান হয়ে গেছে তা আমরা জানো আমরা যে হিন্দু ভাই বোনে নকল আসইন আমরা লাগাবাড়ির আমরা সার অকল আসইন কিংবা দোকানদার যদি হিন্দু ভাই নকল তা হইন প্লিজ আমরা তারা লগে এমন ব্যবহার দেখাইমু তারার লাগে আমি এমন ব্যবহার করমু যাতে আমার ব্যবহার দেখে তারা ইসলামের মাঝে আইন মনে রাখুন জানো এই যে বইনে কইছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুটুক্তি করছেন তারা তো আমার রসুলকে দেখরা না তারা হাদিস পড়রা না তারা তো কোনো কুরআন পড়রা না কুরআনের অর্থ জানরা না তারা খারে দেখরা আপনি আমি মুসলমানরে দেখরা আপনারে আমারে মুসলমানরে দেখরা তো আমরা যেন ব্যবহার এমন বাটি ঠিক করি আমরা ব্যবহার এমন সুন্দর করি যাতে আমরা ব্যবহার দিকে তারা বুঝতে পারেন তারার মানছি যাতে তারারে কইতে পারেন আসলে এই মানুষ সম্পর্কে তোমরা রং জিনিস করায় মুসলমান সম্পর্কে রং জিনিস ধারণা করায় ইসলাম সম্পর্কে রং জিনিস ধারণা করায় কারণ ইসলামে কোনো মানুষের হেট শিখায় না মায়ের দর শিখায় না ইসলাম হলো কি শান্তির ধর্ম আর মনে রাখুন জানো মানুষের যদি আত খাটিয়া ফেলাই দেন তাহলে মানুষ চলতে পারবো মানুষে কইব আত নাই ফাও যদি খের খাটিয়া ফেলাই দেন মানুষে কইব লেংরা আর তো পারে না মানুষের যদি চোখ খাটিয়া ফেলাই দেন খানা করিলাইন মানুষে কইব খানা কিন্তু মানুষের যদি গলা খাটিলাইন এ মানুষের আর মানুষ খাওয়া যাইতো নাই মানুষ মরে যাইব তাহলে আমি আমার এই যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কুটুক্তি করছেন তান্ডে কইতাম সারাম আপনি আত খাটি দুকা আপনার অতটা বেশি কইতাম নাই ফাও খাটি দুকা কইতাম নাই কিন্তু গলা খাটা তাইবা না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে আমরা জান আমরা গলা না থাকলে যেরকম মানুষ বাঁচতা নাই সেই রকম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুফরে কটুক্তি হইলে আমরা গড় শান্তিতে পাইতাম না সো প্লিজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে কিচ্ছু কইবার আগে আপনি এটা সম্পর্কে জানুকা জানার বাদে আপনি কইবা কুরআনের সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আঙ্গুল তুলতে হইলে কিংবা কোনো কথা হইতে হইলে আগে বুঝার বাদে আপনি কথা কইবা কারণ এটা মনে রাখবা মুসলমানের লগি জান এটা লগি ইসলামের লগি জান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কুরআন এটা ইসলাম এটা সম্পর্কে কইতে হইলে আপনি বুঝিয়া কইবা কারণ যেটা একটু আগে কইছি সেউরে খানা করি লুকা কোনো অসুবিধা নাই হে খানই যাব তো দুনিয়াত বাঁচবো আত খাটি লুকা তো দুনিয়াত বাঁচবো ফাও খাটি লুকা দুনিয়াত বাঁচবো কিন্তু গলা খাটিলে মানুষ বাঁচত নাই তো সেম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কুটুক্তি করলে কোনো মুসলমান শান্তিতে থাকতে পারতো না আমরা যাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি যেইভাবে চালাইয়া গেছেন আমরা যেরকম উপদেশ দিয়া গেছেন আমরা যেন এইরকম আমরা জিন্দগির মাঝে আনি আমরা এইরকম যেন আমরা জিন্দগিরে চালাই আমরা যেন আমরা ব্যবহার আমরা খাইসলত আমরা যেন আচার আচরণ এমন বাটে করি যাতে তারা বুঝতে পারে যে আসলে ইসলাম একটা শান্তি ধর্ম ইসলাম একটা সঠিক ধর্ম আমি আমার যে ভাই বোনে নকল এখন প্রায় কয়েকশো ভাই বোনে নকলে দেখরা কয়েক হাজার লাখ ভাই বোনে নকলে দেখবা আপনারা কাছে আমার রিকোয়েস্ট থাকবো প্লিজ আপনারা এই যে ভাই বোনে নকল আসেন আপনারা লাগাবাড়ির যদি কোনো হিন্দু মানুষ থাকেন আপনারা এলাকায় যদি কোনো হিন্দু থাকেন লন্ডন যদি কোনো নন মুসলমান থাকেন আপনারা চান কুরআন ফিরি দিতা ইংলিশে লেখা কুরআন ফিরি দিতা আমি ফিরি দিমু আমি নূর চৌধুরী আপনার লগে ওয়াদা করলাম আপনারা আমরা সিলেটি অনলাইনে যোগাযোগ করবা লন্ডনের মাঝে কোনো ফ্রি কুরআনের দরকার লাগে আপনারা প্লিজ আমরা সিলেটি অনলাইনে যোগাযোগ করবা আপনারা আমার লগে যোগাযোগ করবা আপনারা আমরা ব্যবস্থা করে দিমু আপনার নেইবার হলে আপনার লাগাগরের মানুষরে আপনার এলাকার মানুষরে যদি কুরআন দিতে চান আপনার স্কুলের টিচাররে কুরআন দিতে চান ইংলিশে ট্রান্সলেশন আছে ইংলিশে অর্থ লেখা আছে আমরা দিমু আমরা ব্যবস্থা করে দিমু ইনশাআল্লাহ আপনারা যারা বাংলাদেশ থেকে দেখরা মিডল ইস্ট থেকে দেখরা ওয়ার্ল্ডের অন্যখান থেকে দেখরা
আপনারা প্লিজ আপনারা কোনো হিন্দু স্যার তখন যদি হিন্দু মানুষ তখন আপনার ফ্রেন্ড বন্ধু তখন প্লিজ একটা বাংলা অর্থ কোরআন দিয়া খালি ওখান কইবা বলে রে ভাই দরকার হলে ঠেকা তারে 200 টাকা দিয়া কইবা তোরে আমি আজ 200 টাকা দিলাম আস্তা দিন বইয়া কোরআনটা ফর আর নাইলে আপনার ঘরে দাওয়াত দিয়ে আনবা আন্যা কইবা আজকে কোনো খাম নাই তোমারে আমার দাওয়াত দিয়ে আনছি মুরুখ খাওয়াইবা মাছ খাওয়াইবা দামি মাছ খাওয়াইয়া ওইটা কইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীটা ফরো না আপনি ফরবা তান্ডে শুনতে দিবা দেওয়ার বাদ ওইটা কইবা এখন তোমরা খো এই নই লাগি আমার রসুল এই নই লাগি কোরআন কারণ আমরা তারারে এই জিনিসটা খোয়া লাগবো এটা লাগি আপনারা আমার উপরে ইমানি দায়িত্ব আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কেউ যদি কিছু কইন আপনি আমি মাঠো আওয়া কিংবা ফেসবুকে শেয়ার করা কিংবা কোনো কমেন্ট করা এটাই লাগে আমরা ইমানি দায়িত্ব একলিশ তো আমরা কইতাম পারমু ইয়া আল্লাহ হয়তো আমরা গিয়া এটার বিচার করতাম আমরা এই ক্ষমতা নাই আমরা হি এমপি মিনিস্টার হইতাম পারছি না সরকার হইতাম পারছি না একলিশ তো আমি ফেসবুকের মাধ্যমে প্রোটেস্ট করতাম পারছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই লাইভটা শেয়ার করতাম পারছি অনেকে এখন হাজার হাজার তো লাইভ হইল কতটা লাইভ শেয়ার করতাম বাই বিনে নকল আপনি আজকে লাইভ শেয়ার করা কালকে দুনিয়াত বাঁচবা কি নাই কোনো গ্যারান্টি নাই তা কালকে দিনে আর একটা প্রোটেস্টের লাইভ শেয়ার করতা কোনো গ্যারান্টি নাই দিন আপনি বাঁচবা দুনিয়াত যতদিন তা আজকে দিনে আপনি দুনিয়াতে এখনো আসেন আজ যদি আপনার মৌত হয় আপনি কইতে পারবো আমার জিন্দগির শেষ ফেসবুকের খামটা আমি একটা লাইভে শেয়ার করছি যে লাইভটি লিখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুটুক্তি করা হয়েছিল আর এটা সম্পর্কে লাইভ করা হয়েছে হয়তো আপনি লন্ডন আলতাওয়ালি ফারকো আইতা পারছেন না আপনি আইতা পারা না বাংলাদেশে আইতা পারা না আজকে দেখছেন সিলেটি অনলাইনেও এক লগে সিলেট ডিস্ট্রিক্টের মাঝে আপনার গোলাপগঞ্জ এর বাদে সিলেট টাউনও শেরপুর থেকে মৌলভীবাজার থেকে আরও কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে এক লগে লাইভ করা হয়েছে আপনারা কয়েক হাজার ভাই বোন নকলে দেখছেন প্লিজ এই লাইভগুনটা শেয়ার করবা যেত পেজে লাইভ কররা প্লিজ তারারে সহযোগিতা করবা কমেন্ট করবা হওয়া যায় না আপনার একটা কমেন্ট গিয়া করবা কিতা জানি দুরূদ শরীফ গিয়া করবা দুরূদ শরীফটা আপনি লিখতে দিবা এই দুরূদ শরীফ লেখার কারণে যেত মানছি এই দুরূদ শরীফ করবা আপনি আমি এটার সওয়াব পাইমু একবার দিনে আল্লাহু আকবার কইরা আল্লাহু আকবার লেখার কারণে যেত মানছি আল্লাহু আকবার কররা আপনি সওয়াব পাইমু জানেন আপনারা আমি বারবার কই আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বুঝে দিন কোনো মানছি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল আযীম ইস্তিগফার এই রকম তাসবিহ হল যে সময় ফরইন আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বলি দিন আউকা আমরা বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ ফাটাই যদি আপনি মদিনাত যাওয়া লাগতো না আপনি বাংলাদেশ ওয়ার্ল্ডের যে কোনো দেশে থাকুকা একবার দুরূদ শরীফ পড়বা ফেরেশতা হলে নিয়া আপনার দুরূদ শরীফটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফুসাইবা আপনার দাদার বাবার আপনার নাম দরিয়ে নিয়া ফুসানি হইব সুবহানাল্লাহ তাওকা আমরা বেশি বেশি করি আর আমরা এখন তো কইতাম মারমু ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সম্পর্কে কটূক্তি করা হইছিল আমি ফার্সি যে তখন ফার্সি প্রতিবাদ করছি যার ক্ষমতা আছে আদি প্রতিবাদ করতে তারা আদি করবা আমি আমার লিডার হল দেখলাম আমার লগে এখন দেখলাম আমার লন্ডনের একজন এমপি ইয়া জয়েন হয়েছেন আমি আপনার নাম কইতাম না আপনি কোন এমপি ইয়া জয়েন হয়েছেন থ্যাংক ইউ আপনার দিনে জয়েন হয়েছেন আপনি ও জিনিসটা মনে রাখবা আপনার যে দায়িত্ব আছে আপনি কিন্তু একজন পার্লামেন্টের এমপি ব্রিটেনের আপনার উপরে দায়িত্ব কিন্তু অনেক জিনিস আমি আমিনুর চৌধুরী হয়তো আজকে এই সিলেটি অনলাইনের মাধ্যমে লাইভ করে দেখাইতাম পারাম কিন্তু আপনার কাছে দায়িত্বই লগি আপনি পার্লামেন্ট থেকে চাইলে এই জিনিসটা আপনি শেয়ার করতে পারবা ইমেল দিতে পারবা ইন্ডিয়ার গভর্নমেন্টের কাছে যে এই জিনিসটা রয়েছে রং রয়েছে সো আপনার খাল কিয়ামতের দিন আপনি দায়ী থাকবা যদি আপনি দায়িত্ব আদায় করেন না আমরা প্রত্যেক মানুষ দায়িত্বশীল আর প্রত্যেকের খাল কিয়ামতের দিন দায়িত্ব লাগি জিকে নিব আমরা যে দায়িত্ব আপনার যে দায়িত্ব আছে আপনি দায়িত্ব পালন করুকা আপনি বাঁচি যাইবা আরও জনে কিতা করছে না করছে হিটার লাগে আপনারে আমার জিকে নিত নাই আমার দায়িত্ব লাগে আমার জিকে নিব সো আউকা আমরা যে দায়িত্ব আছে আমরা নিজে পালন করি অন্যজনের যে দায়িত্ব আছে তার রিমাইন্ডার করে দিই আর বেশি বেশি করে আমরা ও জিনিসটা মনে রাখন জানো আমরা মানুষ আমরা মাথে কথায় ভুল হইতে পারে ভুলটারে আপনারা খালি এই মাতর ছোটো একটা কথারে খাটিয়া আপনারা নিয়া বাইরেল করিয়া ভুলটা ধরাইয়া দিবা না আপনারা ও জিনিসটা করবা কোনো মানুষ যদি বালা কিছু হন এটারে বেশি প্রচার করবা মানুষের যদি ভুল মানুষের যদি বাদ কিছু বেশি আপনি প্রচার করেন একটা ইংলিশে কথা আছে নানি ডোন্ট হেট দ্য পারসন হেট দ্য অ্যাকশন মানুষে যে গুনার কাম করে বাদ কাম করে তার বাদ কামটারে আপনি গিনা করুকা মানুষটারে গিনা করবা না কারণ মানুষের যদি আপনি গিনা করেন তাহলে এই মানুষটা আপনার কাছ থেকে আরো অনেক দূরে যাইব গিয়া আপনি গিনা করুকা তার বাদ খামটারে যে মানুষে বাদ খাম করছেন আমি তার কাছে রিকোয়েস্ট করবো ইন্ডিয়ার যদি কোনো ভাই বোন এই এরারে চিনুন তারার বিচার হইবার আগে কিংবা তারাও যদি আমরা লাইভটা দেখুন প্লিজ তারা জানো কোরআন একবার একটা কপি নিয়ে তারা দিবা তারা নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা নিয়ে দিবা তারা যাতে ফরাবাই তারা বুঝতে পারেন আর আপনি আমি জানি মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা কয়জনে পড়ছি যদি আপনি আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা আমি বাংলাদেশের কিংবা ওয়ার্ল্ডের কত বড় বড় নেতা হলোর বুক আমরা পড়ি বই আমরা পড়ি জীবনী আমরা পড়ি আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা কয়জনে পড়ছি না পড়িয়া তাহলে প্রমিস করুক আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়মু সাহাবী হলোর জীবনী পড়মু কোরআনের অর্থ আমরা দেখিয়া বুঝিয়া পড়মু আপনার গারম আত্ম ইনশাআল্লাহ আর শেষ করবার আগেও কথা কই আজকে অনেক মারছেন সবে আবেগে মারছেন সকল দুঃখে মারছেন কষ্টে মারছেন সব ইনো আইছেন শরীর বালা কিন্তু মন বালা নাই ও কারণে মারছেন মনের যে
মানে রক্তক্ষরণ যেটা হয়েছে এটা আসলে দেখা যান না, এর লাগে মুখ থেকে অনেক সময় বাসায় আর বাসা হয়তো রং হয়ে যেতে পারে, এক দেশের বাসা আর দেশের এক এলাকার গালি আর দেশের বলি এরকম হইতে পারে। যদি আপনারা কেউ কোনো আঘাত হয়ে থাকেন আমরা কোনো কথায় প্লিজ আল্লাহর রাস্তায় মাফ করে দিবা। আমরা সিলেটি অনলাইনে অনেক হিন্দু ভাই বোন নকল আসেন, তার প্রতি আমার আবার রিকোয়েস্ট থাকবো, মুসলমান ভাইয়ের প্রতি বই নকল রিকোয়েস্ট থাকবো, আপনারা আমরা এই হিন্দু ভাই বোন নকলে একটা কোরআনের অর্থ সহ কোরআন গিফট দুকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে জীবনী আছে ওগুলো তারা গিফট করুকা, যাতে তারা জানতে পারেন রসুল খে, জানতে পারেন ইসলাম খে। প্লিজ আপনারা 3টা জিনিস করবা। 1 নম্বর হলো বেশি বেশি করে দোয়া করবা আর দুরুদ পড়বা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ বেশি করে পড়বা। কারণ আমি আগে কইছি এখনো কইরাম, যে মানুষ এখন আমাকে কয়েক হাজার ভাই বোন নকল আসেন আরও দেখবা, যে মানুষের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রতিদিন 10 বার সকালে দুরুদ পড়বা, বিকালে 10 বার দুরুদ পড়বা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তান ওয়াজিব হইব, তান উপরে শাফায়াত আপনার লাগি নসিব হইতো ইনশাআল্লাহ। সে দুরুদ শরীফ বেশি বেশি করে করবা। 1 নম্বর কাম। 2 নম্বর কাম এগুলো লাইভটা শেয়ার করে দিয়া অন্যজনকে দেখার সুযোগ করে দিবা। আপনার এমপি কিংবা কাউন্সিলর চেয়ারম্যান আপনার এলাকার মেম্বার হইতে হন, তান দেখো চেয়ারম্যানরে পুশিং করতা, চেয়ারম্যানে করবা, এমপিরে পুশিং করবা, এমপি করবা, প্রধানমন্ত্রীরে পুশিং, এইরকম যাতে এটা যাতে ইন্ডিয়ার কাছে যায়। 3 নম্বর জিনিস হইল গিয়া আপনারা প্লিজ, আমরা যদি কোনো ভুল হয়, আমরা ভুলের কারণে আমরা এটাতে আপনারা কষ্ট পাইবা না, আপনারা আপনারা মাফ করে দিবা। আর আপনারা যতখান ক্ষমতা আছে, শক্তি আছে, এই শক্তি দ্বারা আপনারা এটারে স্টপ করার লাগিয়া চেষ্টা করবা ইনশাআল্লাহ। কারণ একলিস্ট আমরা কইতাম পারমু যে না আমরা আদ দ্বারা শক্তি আছিল, আমরা আদ দি বাধা দিছি, আত্মশক্তি না থাকলে মুখ শক্তি থাকলে মুখ শক্তি ইউজ করবা, লেখালেখি শক্তি ইউজ করবা। জাযাকাল্লাহ খাইরান। জিকির করতে বিলবা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু রাহিম। জাযাকাল্লাহ খাইরান। সাসাবুকা আমার ভাই তিলাওয়াত করবা, তিলাওয়াতের দুয়ার মাধ্যমে আমরা শেষ করলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. استغفر الله. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. بسم الله الرحمن الرحيم. اللهم ربنا أتمم لنا نورنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ রহমান রাহিমিন, আয় আকরামুল আকরামিন, আয় জিন্দায় কুদ্দুস খুদা। আল্লাহ আজকে দীর্ঘ সময় ধরে পবিত্র জুম্মার দিন, জুম্মার পর তো নিয়ে আল্লাহ এই লন্ডনের আশপাশের প্রত্যেক মসজিদ তনি মুসল্লি হল কেন আলতাবালি পার্ক আইয়া সম্ভবত ইসলা তোমার নবীর প্রেমের প্রেমিক হল হাজার হাজার মুসলিম এখানে দলইয়া আল্লাহ আজকে এই প্রতিবাদ করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করা হয়েছিল। আমরা মুসলমান হলতের ইজ্জতের মাঝে লাগছে, আমরা খলিজার মাঝে লাগছে। আল্লাহ আমরা এখানে অনেক আয় আল্লাহ আজকের এই প্রতিবাদ সভাত লন্ডনের সকল বিশিষ্ট মানুষ সকল উপস্থিত হইসলা। আয় আল্লাহ বইনাই নকল উপস্থিত হইসলা। এখানে অনেক শেখ সকল আইসলা। মদিনা ইউনিভার্সিটির, কায়রো ইউনিভার্সিটির বড় বড় শিক্ষিত উলামা একরাম হল, অনেক লয়ার হল, অনেক ব্যারিস্টার হল, অনেক সলিসিটার হল, সমাজের অনেক রাজনীতিবিদ হল এখানে উপস্থিত হইসলা। আয় আল্লাহ এখন সকল গেছেন কি যার তার খামে প্রায় দীর্ঘ 2 ঘন্টার মতো এই প্রতিবাদ
অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ দোয়া আমরা করলাম, আমি দোয়ার যুগা মানুষ নাই রে বা আল্লাহ, আয় আল্লাহ আমার মনের আবেগে আমার সিলেটি অনলাইন টিভির আমিনুল ভাই আমাকে বলেছেন যে দোয়া করার লাগে। আল্লাহ আমার এই যোগ্যতা নাই যে আপনার কাছে কিলান কইলে আল্লাহ তুমি আমরার এই আজকের এই প্রতিবাদ সবারে কবুল করবা। আয় আল্লাহ তুমি দেখরায় আল্লাহ আমরা নবীর প্রেমে আল্লাহ আশিক হল ইল্লা অনেক মানুষ এখানে জমায়েত হইসলা সকল গেছেন কি। আয় আল্লাহ আমরা কতিপয় মানুষ আয় আল্লাহ শেষ মুনাজাতের মাধ্যমে আমরা আমরার গন্তব্যস্থলে যাইমুগি। আল্লাহ আমরার এই খোয়া আর সাওয়া আয় আল্লাহ নবীর ইজ্জত রে কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ কিয়ামতের পরেও নবীর ইজ্জত যাতে সমুন্নত থাকে। আয় আল্লাহ আমরা পৃথিবীর 200 কোটি মুসলমানের পক্ষতনি আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাইলাম, এই 200 কোটি মানুষের যার হাত তোমার বালা লাগে তার উসিল্লা আজকের এই দুই আয় আল্লাহ এই দুয়ারে কবুল করো। আয় আল্লাহ জুম্মার দিন আয় আল্লাহ জুম্মা পরবর্তী সময় আল্লাহ দোয়া কবুলের সময় আজকে এই ঐতিহাসিক লন্ডনের আলতাবালি পার্ক তনি আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই। আয় আল্লাহ আমরা যারা মাই বাপ দুনিয়াত নাই আয় আল্লাহ আমরা প্রত্যেকের মাই বাপ রে আয় আল্লাহ কবরের মাঝে আয় আল্লাহ বেহেশতে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আয় আল্লাহ এই মুহূর্তে যারা দেখরা দুনিয়ার বিভিন্ন দেশ তনি আয় আল্লাহ যত ভাই বোন বলতে দেখরা প্রত্যেকের মা বাপ রে আয় আল্লাহ দুনিয়ার যারা আসেন তারাকে নেক হায়াত দান করো, আর দুনিয়ার যারা নাই আয় আল্লাহ তারা কবর রে জান্নাতুল ফেরদৌস বানাই দেও। আয় আল্লাহ আমরা দুনিয়ার থাকাকালীন সময় আয় আল্লাহ আমরা ছোটবেলা জেলা আমরার মা বাপে আয় আল্লাহ নিজে না খাইয়া আয় আল্লাহ শিশুবেলা আমরা কুড়া লইছেন। আয় আল্লাহ আজকে দুনিয়ার জীবিত অবস্থায় তোমার কাছে ফরিয়াদ জানাই। আয় আল্লাহ আমরা প্রত্যেকের মা বাপ রে আয় আল্লাহ তুমি ওইভাবে শিশু আলো জেলা আমরা নিঃস্বার্থভাবে আল্লাহ আমরা মায়া পড়ছই। আয় আল্লাহ আজকে খবরের জিন্দগি আল্লাহ তারারে তুমি ওভাবে তুমি তারারে মায়া করিলাও। আয় আল্লাহ দুনিয়ায় আমরা মুসলমান হল যে যেন আয় আল্লাহ অসুবিধার মাঝে আসইন। আয় আল্লাহ দুনিয়ার প্রত্যেক মুসলমান হল তরে আয় আল্লাহ শান্তির জীবন নসিব করো। আয় আল্লাহ আমরার যত বন্ধু বান্ধব আলে আওলাদ আত্মীয় স্বজন যে যেন আসইন প্রত্যেকরে ইয়া আল্লাহ তুমি শান্তিতে রাখো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। সুন্দর করে দোয়া করছেন, আল্লাহ আপনার দোয়ারে কবুল করুক। থ্যাংক ইউ। আপনারে আমরা বিদ্যালয় লিমু, বিদ্যালয় এবার আগে যেটা আগেও কইছি এখনো কইরাম, আমরা মানুষের মানে ভুল হয়, আমরা ভুল হয়ে যেতে পারে। আমরা দেখো আপনার আজকে আমরা আলতাবালি পার্কও আছি। আলতাবালি পার্ক আপনারা জানডার বিঠনের মাঝে একটা লোক সবচেয়ে বড় যেটা শহীদ মিনার, এই লোকে আলতাবালি পার্কও সাউকা ওই এই আলতাবালি পার্কের মাঝে আমরা এখনো আছি। দোয়া করবা যাতে আল্লাহ আমরা সকলকে কবুল করেন, আর আমরা এই আওয়াজ আওয়ারে কবুল করেন। খালি লন্ডনের নাই, দুনিয়ার যেত জায়গাত এই ভাই বোনের সকলকে আপনারা আগুয়ে আইসেন। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাইরা আল্লাহ জানো এই ভালোবাসার উসিলায় আপনারা আমার মাফ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা নসিব করেন, এই দোয়া করবা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইতে হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি আপনি ভালো পাইতে হইবা। আপনার জানতে কি মালতে কি ফ্যামিলি থেকে আপনার বাচ্চাতে কি মা বাপ থেকে সব থেকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালো পাইতে হইবা, মহব্বত করতে হইবা। এতে বোঝা যাইবা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে। এর বাদে হইল গিয়ে আপনি বেশি করে দুরূদ শরীফ পড়বা। আর যে দুরূদ শরীফের কথা আমি আবার কইমু, প্রতিদিন সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ শরীফ পড়বা। যে ব্যক্তি এই দুরূদ শরীফটা পড়বা, দুরূদ শরীফের আমল করবা প্রতিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হইব ইনশাআল্লাহ। বালা তাকবা দোয়া করবা। যত ভাই বোনে নকলে কমেন্ট করছেন, আপনারা কমেন্ট করতাম পারছেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিবা। যে উদ্দেশ্য যে নিয়তে যে ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখাইয়া যারা কমেন্ট করছেন, কাল কিয়ামতে যেন আল্লাহ প্রত্যেকটা কমেন্টের কারণে, প্রত্যেকটা লেখার কারণে, প্রত্যেকটা অক্ষরের কারণে যেন আল্লাহ আপনারে আমারে মাফ করে দিয়া জান্নাত দান করেন। প্রত্যেকটা অক্ষরের কারণে যেন আল্লাহ লাখ লাখ গুণ সওয়াব আমরারে দান করেন। প্রত্যেকটা শেয়ারের কারণে যেন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব আমরারে দান করেন। যতজনে একবার করে লেখছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিখতে কতটা অক্ষর লাগে, প্রত্যেকটা অক্ষরে যেন আল্লাহ আপনারা কোটি কোটি গুণ সওয়াব আল্লাহ আপনারা দান করেন। কারণ আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ তো সওয়াব দিতে হইলে কম দেওয়া লাগতো না। যত মানুষ সুবহানাল্লাহ লেখছেন, আলহামদুলিল্লাহ লেখছেন, আমিন লেখছেন, জাযাকাল্লাহু খাইরান লেখছেন, থ্যাংক ইউ লেখছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে লেখছেন, কিংবা প্রতিবাদ করছেন, কিংবা এই দিনে
এইটারে গিনা দেখাইছেন যে তারা যে ইন্ডিয়ার প্রতি প্রত্যেকটা লেটারের কারণে যেন খালি কিয়ামত দিন আল্লাহ আপনারা মাফ করে দিন, যতদিনের লাইক কমেন্ট শেয়ার করছেন প্রত্যেকটা যেন সওয়াব দিন। আমি কইয়া আপনারা শেষ করতাম পারতাম না, কারণ আমার আল্লাহ সব জানেন আপনারা কোন নিয়তে করছেন শেয়ার। আপনারা শেয়ার করছেন না আমি আমিনুর চৌধুরীরে দেখিয়া, আপনারা শেয়ার করছেন নবীর ভালোবাসায়। আর আজকে যেন ইন্ন যতজন আইসেন সব নবীর ভালোবাসায় আইসেন, যে নবীর ভালোবাসায় আইসেন খালি যেন কিয়ামতের দিন মনে রাখুন যেন যার লগে যার সম্পর্ক থাকবো কিয়ামতের দিন তার লগে তার হাসর হইব। আমরা যেন সম্পর্কটা বেশি করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে করতাম পারি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক তো এখন কো করতে পারতা না, কিলাখান পারবা? তান যে সুন্নত আমল আছে এগুলো বেশি বেশি করে করা, মানুষের লগে উত্তম ব্যবহার করা, উত্তম আখলাক ওর ভাবে ব্যবহার করা, এর বাদে লগে কিতা করা, আত্মীয়তার সম্পর্ক বাড়াইয়া দেওয়া। আমরা যারা আত্মীয়তা আছেন আত্মীয়তার সম্পর্ক যাতে আমরা বেশি করে বাড়াইয়া দিতাম, ইনশাআল্লাহ আল্লাহ আমরা হায়াতের মাঝে বাড়াইয়া দিবা, বরকত দিবা। আগামীকাল যে প্রোগ্রাম লন্ডনের মাঝে ইউকের মাঝে ইন্ডিয়া পার্লামেন্টের সামনে যে প্রতিবাদ হইব, প্লিজ আপনারা যারা আসেন আপনারা লন্ডন যদি আপনারা কোনো ফ্রেন্ড বন্ধু থাকেন তারা কমেন্ট করে কইবা, মেসেজটা দিবা ইন্ডিয়া পার্লামেন্টের সামনে তারা যাইতা খাইলকে জ্ঞান দেখাইতা জেনে তান এই জেনে ভালোবাসারা দেখাইতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইনশাআল্লাহ। তো ভালো থাকবা, দোয়া করবা, মাথা কথা বলিলে আবার কইরা মাফ করে দিবা, বেশি বেশি করে জিকির ইস্তেগফার করবা আর দুরূদ শরীফ পড়বা। আজকে বেশি বেশি তাগিদ দিলাম আপনারা দুরূদ শরীফ পড়তা, যে কোনো দুরূদ শরীফ পড়তা চাই আপনারা পড়বা। কারণ একটা কথা আছে, যে মানুষের সামনে নবী নাম মুহাম্মদ নাম লইব আর তান যদি একটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন না তাহলে তান কিন্তু মানে গুনার দায়ী হয়ে যাবা। তাহলে ওকে আমরা বেশি বেশি করে দুরূদ আর উত্তম দুরূদ যেটা আমরা নামাজের মাঝে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিম। অনেক দুরূদ শরীফ আছে যেটা আপনারা কাছে ভালো লাগে, প্লিজ আপনারা পড়বা, ভালো থাকবা, জাযাকাল্লাহু খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া আমরা প্লিজ সিলেটি অনলাইনের ভাই বোন তখন লাগি দোয়া করবা, স্পেশালি আমরা যে ভাই বোন নখলে সিলেটি অনলাইন দিয়ে ভালো ফাইন লাইক করেন। অনেকে কইন বলে আমিনুর চৌধুরী ভাই আপনারা তো অনেক লাইভ হল আছে শেয়ার, আপনারা লাইভও গেলে আমি দেখতাম পারি না। কারণ কিতা জানেননি, আপনারা যারা লাইক করছেন ফলো করছেন আপনারা গিয়াও একটা অপশন আছে ফলো করতা, ফেভারিট দিয়া রাখতা, যে সময় আপনি ফেভারিট দিয়া রাখবা তখন আমরা লাইভও যেখান থেকে লাইভও যাইমু আপনারা কাছে নোটিফিকেশন যাইব, আর নাইলে নোটিফিকেশন যাইতো না। ফেসবুকের এটা সিস্টেম। তো আপনারা যারা এখন আমরা ফলো করছেন সিলেটি অনলাইন দিয়ে লাইক করছেন, প্লিজ আপনারা কাছে রিকোয়েস্ট রাখবো আপনারা ফলো গিয়া ফেভারিট দিয়া রাখবা, তখন আমরা গিয়া যারা যে সময় যেখান থেকে লাইভও যাইমু আপনারা কাছে নোটিফিকেশনটা যাইব, আপনারা দেখতে পারবা ইনশাআল্লাহ। আর আপনারা যদি চাইন সিলেটি অনলাইনের মাঝে অ্যাডমিন হইতে চাইন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিংবা মিডল ইস্ট থেকে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমরা ইনবক্সে যোগাযোগ করবা, ধৈর্য ধরে অপেক্ষা করবা। কোনো ইম্পর্টেন্ট কিছু না থাকলে ইনবক্সও আপনারা হানা মেসেজ দিবা না, ওখানেও আপনারা কইরাম। ও কারণে আমরা এখানে প্রায় 30 থেকে 40 জন অ্যাডমিন ভাই নকল আছেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশও, আপনারা একটা মেসেজ দিলে সবার কাছে মেসেজটা যায়। তো আপনারা যদি কিছু দরকারি থাকে প্লিজ আপনারা আমরা লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। আপনারা এলাকাতে কোনো রকম এরকম প্রোগ্রাম হয়, যদি বাজার হয়, খেলাধুলা হয়, অনুষ্ঠান হয়, ওয়াজ মাহফিল হয়, আপনারা সিলেটি অনলাইনের মাধ্যমে তুলে ধরতে পারবা ইনশাআল্লাহ। তো ভালো থাকবা, দোয়া করবা, মাথে কথা বলিলে মাফ করবা। আমরা ভাই নকলে যে কষ্ট মেহনত করা আপনারা যে মেহনত করা লাইক কমেন্ট করিয়া শেয়ার করিয়া আল্লাহ যেন এটা সদকাতুল জারিয়া হিসাবে কবুল করেন। আর আপনারা যেন এই সিলেটি অনলাইনও যে আমরা প্রায় 7 লাখের মতো ভাই বোনে নকলে ফলো করেন সিলেটি অনলাইন দিয়ে, এই 7 লাখ ভাই বোনে নকলে আরও যেন 7 মিলিয়ন হল ওইবা প্রত্যেকের যেন আল্লাহ নাজাতুর উসিল্লা মানাইন আমরা এই সিলেটি অনলাইন দিয়ে ইনশাআল্লাহ। কিয়ামত দিন ওটা উসিল্লা যেন আল্লাহ আপনারা মাফ করে দিন। আমরা টিকটক অ্যাকাউন্ট আছে সিলেটি অনলাইনের, আমরা ইনস্টাগ্রাম আছে, আমরা ইউটিউবও আছে, আপনারা দেখতে পারবা, যার যেটা আছে আপনারা অন্য ফলো করতে পারবা ইনশাআল্লাহ। কোন জিনিস লাইক করেন, ফলো করেন, শেয়ার করেন, আপনারা দেখিয়া বুঝিয়া করবা। আমরাও যদি বেশি গুনার কাম করি, আমরাও যদি বাদ কিছু করি, আমরা ইয়া হইবা, আমরা চেষ্টা করবো বাদটারে চেঞ্জ করি, বালা জিনিস হইতাম, কারণ আমরা মানুষ ভুলই তো পারে। তো জাযাকাল্লাহু খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও দেখাইলে আপনারা শেষ বিদ্যালয় লিসি এর বাদে দেখাইলে ওইটা হইল গিয়ে আলতাফ আলী পার্ক। আর এই আলতাফ আলী পার্ক হইল গিয়ে আপনারা জানেন এটা হইল গিয়ে আমরা যে শহীদ মিনারও আছেন, এখানে হইলে গিয়ে আপনার ব্রিটেনের সবচেয়ে বড় শহীদ মিনার। আর আলতাফ আলী পার্ক নামটা দইছে আপনার একজন বাঙালি তার নামে, তাই কিন্তু আসলে বর্ণবাদীর গেছে তাই মানে জো ইসলা নিহত ইসলা, ও কারণে তার নামে এই আলতাফ আলী পার্কটা করেছে। এখানে অনেক মানুষ আছেন, মানুষের লগে অনেক পশু পাখিও আছেন, আপনারা দেখতে পারবা। সো আপনারা সবটা লাগি দোয়া করবা। আমরা এখানে অনেক এটাই লিগে আমরা বাঙালি হলোর হাট,
যেটা হয় বাঙালি এরিয়া বাংলা টাউন সো হোয়াটসঅ্যাপ লোডও সো আপনারা দোয়া করবা এখান থেকে মাত্র 2 মিনিট লাগে ইস্ট লন্ডন মসজিদও যাওয়া যায় তো আপনারা এখানে আইলে যাইতে পারবা যারা দেখছেন না তারা লাগি 1 মিনিটে দেখাইলাম আলতাবালি পার্কটা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু